চলুন মেঘের রাজ্যে নিয়ে যাই, আসুন। বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে। আমি এখন চকবাজারে চলে এসেছি, ঠিক চকবাজারে দাঁড়িয়ে আছে। এখান থেকেই থাকছে শেয়ার গাড়িগুলো। ছোলা দিয়ে কচু শাক, আর শুক্তটাও খুব সুন্দর হয়েছে। চলে এসেছি মহাকাল মন্দিরের সামনে। এই হলো মন্দির। এরাই কিন্তু লোকাল সাইট সিইং করায়। নমস্কার, আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা। আজ চলে এসেছি বাঙালির দীপুদার শেষ অপশন দার্জিলিং ভ্রমণের ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 3 রাত 4 দিনে কিভাবে একটা বাজেট ফ্রেন্ডলি দার্জিলিং ভ্রমণ করবেন। হ্যাঁ, আজ আমি আপনাদের সাথে একটা বাজেট ফ্রেন্ডলি দার্জিলিং ট্যুরেরই প্ল্যান শেয়ার করব। আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে এনজেপি ট্রেন ধরব বলে। আমরা ধরব 12343 দার্জিলিং মেল, যেটা রাত 10টা 5 মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে। বেশ সকাল সকাল নির্দিষ্ট টাইমে দার্জিলিং মেল আমাদের এনজেপি স্টেশনে পৌঁছে দিল। দার্জিলিং আসলে চেষ্টা করবেন এমন ট্রেন ধরতে যেটা বেশ সকাল সকাল এনজেপিতে পৌঁছে দেয়। স্টেশনের বাইরে এসে দেখবেন রয়েছে প্রচুর গাড়ি যেগুলো শেয়ারে যায়, আবার ভাড়া গাড়িও পেয়ে যাবেন। আমরা যাব শেয়ার গাড়িতে। শেয়ার গাড়িতে গেলে ভাড়া পড়বে 300 টাকা করে, আর যদি গাড়ি ভাড়া করে যান তাহলে ভাড়া পড়বে প্রায় 3000 টাকার মতো। তবে অবশ্যই বার্গেনিং করে নেবেন। আমরা গাড়ি ঠিক করে ফেলেছি। এই যে গাড়িটা রয়েছে, এই গাড়িতে করেই আমরা যাব পাহাড়ে। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। মনে বেশ একটা উত্তেজনা নিয়েই আমরা আমাদের যাত্রা শুরু করলাম। এনজেপি থেকে দার্জিলিং পৌঁছাতে মোটামুটি ঘন্টা 3 মতো সময় লাগে যদি রাস্তা ক্লিয়ার থাকে। পাকদণ্ডী পথ ধরে যেতে যেতে পথে পড়লো সুন্দর একটা জায়গা, এবং যেখানে রয়েছে ছোট্ট একটা চা বাগান। সেখানে গাড়িটা একটু দাঁড়ালো। দেখলাম পাহাড়ি মেয়েরা চা বাগানে চা পাতা তুলতে ব্যস্ত। দৃশ্যটা বেশ ভালো লাগলো। এরপর আবার গাড়ি ছেড়ে দিল। প্রায় পৌঁছেই গেছি আমরা। চলতে চলতে এবার দেখা মিলল সেই পরম প্রতীক্ষিত টয় ট্রেনের, যেই টয় ট্রেন বাঙালির আবেগ। টয় ট্রেন হুইসেল দিতে দিতে সওয়ারি নিয়ে চলেছে তার নিচের মেজাজে। মনটা যেন কেমন করে উঠল। বলতেই বলে বাঙালির প্রিয় দীপুদা। আর আজ আমি এসেছি বাঙালির দীপুদার লাস্ট অপশন দার্জিলিংয়ে। দার্জিলিং সকলের মতোই আমারও ভীষণ প্রিয়, কারণ দার্জিলিং এই মেঘে ঢাকা যে ওয়েদারটা, হঠাৎ মেঘ রোদ্দুরের খেলা, ভীষণ সুন্দর একটা রোমান্টিক ওয়েদার, এইগুলো আমাকে ভীষণভাবে টানে দার্জিলিংয়ে, এবং বারবার ফিরে ফিরেও আসি দার্জিলিংয়ে। এখন যেমন আমি যেখানটা দাঁড়িয়ে আছি, ম্যালেই দাঁড়িয়ে আছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দার্জিলিং ম্যালে, এবং চারপাশটা কিন্তু মেঘ কুয়াশাই রয়েছে। আর সেই সঙ্গে আজকে আমার এই ভিডিওটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দার্জিলিং কিভাবে আসবেন, আসলে কিভাবে ঘুরবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন। এবং আমার আজকের ভিডিওটা হতে চলেছে খুব বাজেট ফ্রেন্ডলি একটি ভিডিও। দার্জিলিংয়ে এসে বাজেটের মধ্যে যদি একটু ঘুরতে চান, আমরা প্রায় যেহেতু দার্জিলিং আসি এবং মধ্যবিত্ত বাঙালির ভীষণ প্রিয় একটি ডেস্টিনেশন যেহেতু দার্জিলিং, সেই কারণে আমি চেষ্টা করবো খুব বাজেট ফ্রেন্ডলি একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে। তাই আমার এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে এখান থেকেই আমার এই ভিডিওটা শুরু করছি। দার্জিলিং এসে আমরা উঠব ম্যালের উপর আস্তাবল রোডের কাছে তুংসুং রোডের একটা হোটেলে, হোটেল শান্তি নিলয়ম। এই হলো আমাদের হোটেল। হোটেলটা বেশ ভালো। চলুন আমি ভেতরে নিয়ে যাব, আপনাদের দেখাবো আমাদের রুমটা। আপনারা যদি ম্যালের কাছাকাছি থাকতে চান তাহলে কিন্তু এই রোডটার উপর বেশ কিছু ভালো ভালো হোটেল আছে, সেখানে থাকতে পারেন। এই হলো আমাদের রুম। রুমটা খুব সুন্দর করে সাজানো, টিপটপ একটা রুম। এই রুমটার ভাড়া পড়েছে 2000 টাকা। এই রুমটার সঙ্গে রয়েছে খুব সুন্দর একটা ব্যালকনি, যেখান থেকে মাউন্টেন ভিউ পেয়ে যাবেন। চলুন সেই ব্যালকনিটা এবার আপনাদের একটু দেখাবো। আমি রয়েছি আমাদের ব্যালকনিতে, হোটেলের ব্যালকনিতে। একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি হয়ে যাওয়ার পরে রোদ উঠেছে। তবে বাইরের ভিউটা আমি আপনাদের দেখাবো। এখন ভিউটা অতটা ভালো নেই, মেঘটা পুরোপুরি কাটেনি, ভিউটা দেখাবো। দেখুন, এই হোটেলটায় থাকলেই ব্যালকনি থেকে ঠিক এই ভিউটাই পাবেন, মানে কাঞ্চনজঙ্ঘা দর্শন পাবেন যদি ওয়েদার ভালো থাকে। এখনো মেঘ ঘুরে বেড়াচ্ছে, তাই জন্য কাঞ্চনজঙ্ঘার দর্শন আমরা পেলাম না, কিন্তু এখানে থাকলেই এই কাঞ্চনজঙ্ঘা দর্শন কিন্তু ঘরে বসেই আপনারা
পেতে পারেন। চলে এসেছি একদম ম্যালের সেন্ট্রাল পয়েন্টে, ভানুভক্তের স্ট্যাচুর সামনে। আর সামনেতে একটা স্টেজ রয়েছে। আর আমি এখন রোববারের সকাল, ম্যালটা যে খুব ভিড় আছে তা না, অনেকেই বেরিয়ে পড়েছেন সকালের ম্যালটা দেখার জন্য। আমি ম্যালটাই একটু আপনাদেরকে এবার ঘুরিয়ে দেখাবো। আমার তো এসে ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে, দারুণ একটা ওয়েদার। চলুন আমি ম্যালটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাই। ম্যালের উপরেই রয়েছে খুব সুন্দর একটা মহাকাল মন্দির, আপনারা নিশ্চয়ই জানেন। সেই মন্দিরটাতে যাব এখন আমরা। এই যে রাস্তাটা, যে মহাকাল মার্কেট লেখা রয়েছে, এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই বাহাতে পড়বে। মন্দিরে একটু যেতে হবে, উপরের দিকে উঠতে হবে। আমরা এখন সেই মন্দিরটাতে যাবো এবং আপনাদেরকে দেখাবো। মন্দিরটা কিন্তু খুব সুন্দর। এখানে আসলে, দার্জিলিং আসলে মহাকাল মন্দিরটা অবশ্যই ঘুরবেন। সেই মন্দিরটা এখন যাবো এবং আপনাদেরকে দেখাবো সেই মন্দিরটা। চলুন তাহলে আমার সঙ্গে। চলে এসেছি মহাকাল মন্দিরের সামনে। এই যে দেখছেন সিঁড়িটা, এই ম্যালের ওপর দিয়ে, সামনে ম্যালটা দিয়ে যখন এই জায়গাটা দিয়ে দেখালাম আপনাদের, যে গেটটা দেখালাম, সেখান দিয়ে যখন ঢুকছেন খানিকটা আসলেই এই সিঁড়িটা পাবেন। এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, গেলেই পাবো আমরা মহাকাল মন্দির। এখান থেকে শুরু। চলুন আমি উপরে যাবো এবার। চলে এসেছি মহাকাল মন্দিরের সামনে। এই হলো মন্দির, আর সামনে রয়েছে নন্দীর একটি মূর্তি। একদম মন্দিরের সামনে যেমন রাখা থাকে নন্দীর মূর্তি, ঠিক সেরকম ভাবেই রয়েছে মন্দির মূর্তি স্থাপিত রয়েছে। আর মন্দিরটা ভীষণ সুন্দর, চারপাশটা এত সুন্দর, আর এই ফ্ল্যাগ গুলো লাগিয়ে ভীষণ সুন্দর লাগছে। অবশ্যই কিন্তু দার্জিলিং আসলে ম্যাল থেকে এই মন্দিরটি দর্শন করবেন। বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিং এর কিছু জায়গা ঘুরবো বলে। দার্জিলিং আসলে সাধারণত আমরা লোকাল সাইট সিইং করি, আমরা পুরো সাইট সিইংটা করছি না। আমরা দার্জিলিং আসলে বাতাসিয়া লুপ যাবো না, এটা তো হয় না। বাতাসিয়া লুপটা তো যেতেই হবে, যেহেতু সাইট সিইং সব করছি না। আমরা আজকে বাতাসিয়া লুপ যাব এবং তার সঙ্গে ঘুম মনেস্ট্রি যাব, কিন্তু সেটা শেয়ার গাড়িতে। এখান থেকে কিন্তু দার্জিলিং থেকে বেশ কিছু শেয়ার গাড়ি চলে, যেগুলো বিভিন্ন স্পটে নিয়ে যায়, বাতাসিয়া লুপ ঘুম মনেস্ট্রি যাওয়া যায়। আমি সেটাই আজকে করব, সেটা আমি আপনাদের দেখাবো। আর আপনারা কিভাবে দার্জিলিং আসলে লোকাল সাইট সিইং করবেন সেটা তো আমি বলেছি। শেয়ার গাড়িতে করতে পারেন, গাড়ি ভাড়া করে তো করতে পারেনি, সেটাও যেমন আমি বলেছি। আর এইটা কিভাবে যাব, ঘুম মনেস্ট্রি বা বাতাসিয়া লুপ কিভাবে যাব, শেয়ার গাড়ি থেকে, কোথা থেকে গাড়িটা ছাড়ছে, সবটাই আমি দেখাবো। আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক ক্যাভেন্টার্সের সামনে। আমার পিছনে হচ্ছে ক্যাভেন্টার্স, আর ক্যাভেন্টার্সের সামনে দিয়ে আমি একটা রাস্তা নেমে গেছি। ঠিক আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই রাস্তাটাই দিয়েই আমি যাব। আমি একটু দেখাবো। আমার পিছনে রয়েছে পদ্মা রেস্টুরেন্ট। ঠিক পদ্মা রেস্টুরেন্টের গা দিয়ে যে রাস্তাটা গেছে, সেই রাস্তা দিয়ে আমরা এবার চলে যাব। চক বাজারে আমাদের যেতে হবে, সেখান থেকেই শেয়ার গাড়ি পাবো। এই হলো পদ্মা রেস্টুরেন্ট। পদ্মা রেস্টুরেন্টের গা দিয়ে যে রাস্তাটা নামছে, এই রাস্তাটা ধরেই আমরা যাবো। আমাদের যেতে হবে চক বাজারে, ওখান থেকেই শেয়ার ট্যাক্সি গুলো পাওয়া যায়। আমি এখন চক বাজারে চলে এসেছি, ঠিক চক বাজারে দাঁড়িয়ে আছে। আর এখান থেকেই ছাড়ছে শেয়ার গাড়িগুলো। এই যে গাড়িগুলো দেখছেন, এই গাড়িগুলোই যাচ্ছে ঘুম মনেস্ট্রি এবং বাতাসিয়া লুপ। ঘুম মনেস্ট্রিতে নেমে ওখান থেকেই একদম পায়ে হাঁটা দূরত্বেই পড়ছে বাতাসিয়া লুপ, আর ভাড়া পড়ছে 30 টাকা করে। আপনাদের এই গাড়ি শেয়ার গাড়িতে ঘুম মনেস্ট্রি বা বাতাসিয়া লুপ যেতে গেলে এখানেই আসতে হবে চক বাজারে, আর 30 টাকায় পৌঁছে যাবেন একদম ঘুম মনেস্ট্রি বা বাতাসিয়া লুপ। আমরা মাত্র 30 টাকাতে পৌঁছে গেলাম বাতাসিয়া লুপ, যেটা চকবাজার থেকে আসতে সময় লাগলো মিনিট 15-20 মতো। আপনারা এসে আগে ঘুম মনেস্ট্রিও নামতে পারেন, তারপরে ওখান থেকে হেঁটে 1 কিলোমিটার মতো হেঁটে এখানে এসে পৌঁছতে পারেন। আমরা আগে বাতাসিয়া লুপই নামলাম। রয়েছে একদম বাতাসিয়া লুপের গেটে। এই যে হলো গেট, এইটাই হচ্ছে বাতাসিয়া লুপের এন্ট্রি পয়েন্ট। আর এখানে প্রবেশ করতে গেলে 50 টাকা করে পার হেড টিকিট কাটতে হবে। আমরা টিকিট কেটে ভেতরে যাব। দাঁড়িয়ে রয়েছি আমার খুব পছন্দের জায়গা বাতাসিয়া লুপে। আমার কেন, বাতাসিয়া লুপটা মনে হয় দার্জিলিং এ যারা বাঁচতে ভালোবাসেন তাদের সকলেরই খুব প্রিয় একটা জায়গা। কারণ এই জায়গাটা থেকেই দেখতে, মানে দার্জিলিং শহরটাকে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায় এবং জায়গাটা সত্যিই সুন্দর। এখান থেকে ভিউ অসাধারণ। আর তার সঙ্গে বাড়তি পাওনা থাকে, এখান দিয়েই চলে দার্জিলিং এর টয় ট্রেনটা। এখানে সেই চক্রাকারে ঘুরে ট্রেনটা বেরিয়ে যায়, সেটা যদি দেখতে পাওয়া যায় সেটা তো আরোই ভালো লাগে। আমি একটু এখানে বাতাসিয়া লুপটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখানে দোকানও বসে গেছে, সকালবেলায় প্রচুর দোকান, লোকজন এসে গেছে এবং দোকানপাটও বসে গেছে, সেগুলো আমি একটু আপনাদের দেখিয়ে দেবো। বাতাসিয়া লুপে সব দোকানপাট বসে গেছে, অনেক দোকান। এখানে ঘুরতে এসে প্রচুর লোক শপিংও করে নিয়ে যান। সব উলেন জিনিস, বিভিন্ন রকমের জিনিস রয়েছে, দেখাচ্ছি আমি একটুখানি অল্প করে আপনাদেরকে এখানে কি কি পাওয়া যাচ্ছে। বাতাসিয়া লুপের যে ভিউ পয়েন্টটা আছে সেখানে এবার দাঁড়িয়ে আছি। এই হলো ভিউ পয়েন্ট, এখান থেকে পুরো শহরটাকে খুব সুন্দর করে দেখা যায়। তবে আজকে মেঘ আছে আকাশে,
সেই জন্য খুব ভালো দেখা যাচ্ছে না, তাও যতটা দেখা যাচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি। এই জায়গা থেকে ভিউটা অসাধারণ লাগে। আমরা যাচ্ছি ম্যালের দিকে। এই যে রাস্তাটা নিশ্চয়ই চিনতে পারছেন, ম্যালের রাস্তা। সামনেই রয়েছে, পাশেই রয়েছে ক্যাভেন্টার্স। আমি ক্যাভেন্টার্সের সামনেই দাঁড়িয়ে রয়েছি। সব দোকানপাট কিন্তু এখনো খোলেনি, আস্তে আস্তে খুলছে। আর এখন এই সকালবেলা ম্যালটা যাবো, ম্যালের ভিউটা দেখাবো, ম্যালটা কেমন লাগছে সকালবেলায়। ম্যাল রোডটা কিন্তু এখন বেশ ফাঁকা, এখনো দোকানপাট খোলেনি। দেখতে পাচ্ছেন ফাঁকাই রয়েছে, দোকানগুলো সব বন্ধ। এই সময়টাও বেশ ভালো লাগছে। তবে সন্ধ্যেবেলায় এই জায়গাটা কিন্তু চলার জায়গা থাকে না, এতটাই ভিড় থাকছে। এবং স্ট্রিট ফুডের দোকানগুলো বসছে, প্লাস জামা কাপড় নিয়ে বসছে সব, যার জন্য রাস্তাটা পুরো একদম সন্ধ্যেবেলায় একদম এই জায়গাটা জমজমাট। সন্ধ্যেবেলার চিত্র আপনাদের দেখাবো, সকালেরটা আমি ফাঁকা ম্যাল রোডটা একটু আপনাদের দেখাচ্ছি এখন। চলে এলাম গ্লেনারিসের সামনে। এই লেখাটা, হোপ লেখাটা নিশ্চয়ই আপনাদের সকলের খুব পরিচিত। এখন বেশ ফাঁকা রয়েছে, তাই জন্য এই জায়গাটা সেলফি জোন হিসেবেও বেশ পরিচিত হয়ে গেছে। এখানে দাঁড়িয়ে আপনাদেরকে জাস্ট ফাঁকা রয়েছে বলে একটুখানি দেখিয়ে দিচ্ছি। সকাল 8টার সময় ম্যাল এখনো কিন্তু সেইভাবে জমজমাট হয়নি, বেশ ফাঁকা ম্যাল, চারপাশে দোকানপাটও এখনো খোলেনি। আর আমি ম্যালেই দাঁড়িয়ে আছি। আপনাদেরকে আপনাদের সাথে এটাই বলার আপনাদেরকে, সেটা হচ্ছে আপনারা যদি 3 দিনের জন্য দার্জিলিং ঘুরতে আসেন, প্রথম দিন তো আস্তে আস্তেই পৌঁছতে বেলা 1টা-1:30টা হয়ে যাচ্ছে। সেদিন তো আর সেরকম কিছু করতে পারছেন না, যেতে পারছেন না, ম্যালেই সময় কাটান, আশেপাশে একটু ঘুরে দেখুন। দ্বিতীয় দিনে আপনারা কিন্তু লোকাল সাইট সিইং যদি করতে চান, তাহলে দ্বিতীয় দিনে সেটা করে নিতে পারেন। কিভাবে করবেন সেটা, একটা হয় গাড়ি ভাড়া করে, আর একটা কিন্তু শেয়ার গাড়িতেও লোকাল সাইট সিইং করা যায়। সেই শেয়ার গাড়িতে লোকাল সাইট সিইং কিভাবে করবেন তার ইনফরমেশনটা আমি আজকে দেবো। কোথা থেকে পাবেন শেয়ার গাড়ি, কিরকম রেট পড়ছে সেগুলো যেমন আমি দেবো, আবার কোথা থেকে আপনারা গাড়ি ভাড়া করে যাবেন সেইটাও আমি দেবো। এছাড়াও আপনারা যে হোটেলে থাকছেন তাদের বললে তারাও কিন্তু গাড়ি ভাড়া করে গাড়ির ব্যবস্থা করে দেবে। তাছাড়াও আপনারা যদি নিজেরা করতে চান, তাহলে কোথা থেকে গাড়িটা ভাড়া করবেন, তার রেট কি পড়ছে, সমস্তটা আমি আপনাদেরকে জানাবো। আর তৃতীয় দিনটা রাখুন ম্যালে সময় কাটানোর জন্য। আর দার্জিলিং আসলে নিশ্চয়ই কেনাকাটা করবেন, এখানে অনেক জিনিস পাওয়া যায়। সেই জিনিসগুলো দেখানোর জন্য, সেইটা কোথা থেকে কেনাকাটা করবেন সেই মার্কেটগুলো আমি আপনাদেরকে দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দার্জিলিং ম্যালে আসলে ঘোড়ার দেখা পাবেন না, এটা তো হতে পারে না। দার্জিলিং ম্যালে সবসময় দেখবেন ঘোড়া কিন্তু 3-4টে করে থাকছেই। আর এই যে ঘোড়াটি কিন্তু অপেক্ষা করতে সওয়ারি। এখানে ঘোড়া চড়তে লাগছে 100 টাকা করে, 3 পাক ঘুরিয়ে দেবে। এই যে ম্যালটা, এই সামনের জায়গাটাকে 3 পাক এরা ঘোরাবে, 100 টাকা করে নেবে। আমি ক্যাভেন্টার্সের সামনে যে মোড়টা রয়েছে, যেটাকে ক্লাব স্ট্যান্ড বলা হয়, সেই মোড়টায় দাঁড়িয়ে রয়েছি। আর আপনারা যদি লোকাল সাইট সিইং করতে চান, সেক্ষেত্রে গাড়ি ভাড়া করে যদি করতে চান, এই ক্লাব স্ট্যান্ড থেকে, লোয়ার ক্লাব স্ট্যান্ড থেকেই কিন্তু গাড়িগুলো ছাড়ে। এই যে গাড়িগুলো দেখা যাচ্ছে, এই গাড়িগুলোই সব লোকাল সাইট সিইং করতে নিয়ে যায়। এবং পরপর প্রচুর গাড়ি থাকে, আপনারা সেখান থেকেই করে নিতে পারেন। মোটামুটি সবকটা পয়েন্টস, এখানে যে 7খানা বা 10খানা পয়েন্টস আছে, সেগুলো করতে মোটামুটি 3000 টাকার মতো নেয়। তবে একটু বার্গেনিং অবশ্যই করে নেবেন, এরা কিন্তু উল্টোপাল্টা রেট ছাড়ে। এইখান থেকেই সব ট্যাক্সিগুলো ছাড়ছে। এই ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, এখান থেকেই গাড়িগুলো ছাড়ে, যেগুলো আপনারা ভাড়া নিয়ে যেতে পারেন। কিন্তু শেয়ার গাড়ি এখানে পাবেন না, এখান থেকে ট্যাক্সি স্ট্যান্ড থেকেই গাড়ি পাবেন। আপনি লোকাল সাইট সিইং করতে ছোট গাড়ি হলে কি চার্জ করছে? 3000 টাকা। যদি বড় গাড়ি হয়? बड़ा गाड़ी तो हमको पता नहीं, वो बड़ा भी। আচ্ছা, 7 পয়েন্ট ঘুমাएंगे, 7টা পয়েন্ট ঘোরাবে, তার জন্য চার্জ করছে 3000 টাকা। কতক্ষণ লাগবে সময়? समय अभी निकलेंगे तो 3-4 बज जाएंगे। 3-4 বাজ যাবে, मतलब এখন বাজে হচ্ছে 9:30 বাজে। 9:30 নাগাদ যদি বেরোন, ঘুরে পুরো স্পটগুলো ঘুরে আসে, 7টা পয়েন্ট ঘুরে আসতে মোটামুটি 3টে-4টে বেজে যাবে, বিকেল 3টে-4টে হয়ে যাবে, তাই তো? हाँ। আর আপনারা যদি দার্জিলিংয়ে শেয়ার গাড়িতে ট্যুর করতে চান, তাহলে কোথায় যাবেন দেখিয়ে দিয়ে এবার। আমি চলে এসেছি ওম শ্রী গণেশায় ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে। এরাই কিন্তু লোকাল সাইট সিইং করায়। যেখানটা দিয়ে আপনারা দেখালাম আপনাদের, ঠিক ওই পোস্ট অফিস ছাড়িয়ে আরেকটু এগিয়ে আসলে এই হোটেলটা পড়বে, বাঁ হাতে পড়বে। আমি এখন ভেতরে যাব, এদের কি প্যাকেজ আছে শেয়ারিং এ সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এই হোটেল, এই যে এজেন্সি যেটা রয়েছে, এটা রয়েছে হোটেল মিল্কি ওয়ে ঠিক নিচে। আমি দেখাবো, দূর থেকে একটু দেখাবো এই পুরো জায়গাটা, যেই জায়গাটায় আমি এখন দাঁড়িয়ে আছি, বা ওম শ্রী গণেশায়ের লোকেশনটা আমি দূর থেকে একটু আপনাদের দেখাবো। পরে হচ্ছে হোটেল মিল্কি ওয়ে, আর ঠিক তার নিচে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে ওম শ্রী গণেশায় ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। আপনারা যদি শেয়ারিং এর ট্যুর করতে চান, এখানে চলে আসবেন। আমাদের পয়েন্টস গুলো দেখা দিন, 4 রকমের পয়েন্টস আছে। এর মধ্যে সবকটা পয়েন্টসই কভার করে দিতে, অফ সিজনে কভার করতে পারবেন।
এখান থেকে আপনারা যদি শেয়ার গাড়িতে সমস্ত পয়েন্টস গুলো ঘোরেন ইনক্লুডিং রোপওয়ে 900 টাকা লাগছে, কিন্তু রোপওয়েতে ওরা নামিয়ে দেবে, শুধু রোপওয়ের জন্য যা চার্জ লাগবে সেটা আপনাকে আলাদা করে দিতে হবে। সমস্ত শেষ হয়ে গেলে ট্যুর তারপরে রোপওয়েতে নামিয়ে দেওয়া হচ্ছে, ওখান থেকে আপনারা রোপওয়ে রাইডটা নিয়ে ফিরতে পারেন। এখানে রোপওয়েটা ওই জন্য রাখা হয়েছে, অর্থাৎ 900 টাকাতে আপনারা সমস্ত লোকাল সাইট সিইং করতে পারছেন যদি পুলিশ অ্যালাউ করে, সবকটাই করে দিতে পারবে। আর কিছু ক্ষেত্রে যদি খুব জ্যাম থাকে, আপনারা জানেন দার্জিলিংয়ে প্রচন্ড ট্রাফিক জ্যাম হয়, সেক্ষেত্রে কিছু পয়েন্টস কিন্তু এরা অফ করে দেয়, সেক্ষেত্রে সেটা আপনারা শেয়ার গাড়ি করে আলাদা করে চকবাজার থেকে গাড়ি পেয়ে যাবেন, সেটা করে নিতে পারেন। এখানে যে ট্যুরগুলো করানো হয় টোটাল ট্যুরের চার্জ করছে 900 টাকা শেয়ার নিয়ে। এবার এটার টাইমিং এর ব্যাপার আছে, 3টে স্লটে ভাগ আছে, আমি সেগুলো বলে দিই। সকাল 4টে থেকে করানো হয় টাইগার হিল, বাতাসিয়া লুপ এবং ঘুম মনেস্ট্রি, যেটা সকাল 3:30 থেকে 4টের মধ্যে বেরোতে হবে আপনাকে, এবং ভোর 8টায় সকাল 8টার মধ্যে আবার হোটেলে ফেরত নিয়ে আসবে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সকাল 9টা থেকে শুরু হয়, রয়েছে জু রয়েছে, দার্জিলিং জু, তারপরে হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট, রোপওয়ে, সেটা হচ্ছে রোপওয়েতে খালি নামিয়ে দেবে ওরা, টেনজিং রক, কি রয়েছে টি গার্ডেন। এই 5টা পয়েন্টস করেছে, এটা চার্জ করছে সকালবেলা যে ট্যুরটা করছেন ভোরবেলা সেটাও 300 টাকা, সেকেন্ড পয়েন্ট যেটা করছেন সেটাও 300 টাকা। এরপরে আর একটা পয়েন্টস আছে, সে দুটো পয়েন্টস রয়েছে, সেটা হচ্ছে জাপানিজ টেম্পল অ্যান্ড পিস প্যাগোডা, এটার জন্য আলাদা চার্জ, এটার জন্য পড়ছে 300 টাকা। তাহলে 3টে যে স্লটে ট্যুর ওরা করাচ্ছে 300, 300, 900। চলুন মেঘের রাজ্যে নিয়ে যাই, আসুন। চলে এলাম ম্যালের সেই জায়গাটা, যে জায়গাটা আমার ভীষণ প্রিয়, যেখান থেকে ভালো ভিউও পাওয়া যায়। এই জায়গাটা এসে বসতে আমার ভীষণ ভালো লাগে, সকালের দিকে বিশেষত। এই জায়গাটা খুব সুন্দর, আর সবাই মর্নিং ওয়াক করেন এই সময়। এই জায়গাটা পরিবেশটা একটু অন্যরকম থাকে ম্যালে, সকালের পরিবেশটা কিন্তু একটু অন্যরকম থাকে ম্যালে। আর এইখানটাই আমি দাঁড়িয়ে আছি, যদিও কোনো ভিউ নেই, যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে না যদিও, কিন্তু ওয়েদার ভালো নয়, ফগি ওয়েদার, কিছু নেই, কিন্তু এটাও ভালো লাগছে যে মনে হচ্ছে মেঘেদের রাজ্যে রয়েছি, মেঘেদের সঙ্গে রয়েছি, কখন পুরোপুরি ঢেকে যাচ্ছি, কখনো কখনো পাশের জনকেও দেখতে পাচ্ছি না, অদ্ভুত একটা ওয়েদারের মধ্যে কিন্তু আমরা রয়েছি। বর্ষার এই রূপটাও কিন্তু দার্জিলিং এর খুব সুন্দর। মেঘেদের সঙ্গে থাকতে থাকতে একটা কবিতা খুব বলতে ইচ্ছা করছে, কবি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার কটা লাইন খুব বলতে ইচ্ছা করছে। বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাণ মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে, অবনী বাড়ি আছো। জাস্ট এই লাইনগুলোই কিন্তু এখানে দাঁড়িয়ে মনে পড়ছে, এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে এই লাইনগুলো আমি না বলে পারলাম না। এখন যে ভিউ পয়েন্টটা দাঁড়িয়ে আছি, এই ভিউ পয়েন্টটাও খুব সুন্দর, এবং এখান থেকে ভীষণ ভালো কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। আপনারা যদি খুব ভালো ভিউ পেতে চান তাহলে এই ভিউ পয়েন্টটা আসার চেষ্টা করবেন, একদম সোজাসুজি ভিউটা দেখতে পাবেন। দার্জিলিং এসে পুরো লোকাল সাইট সিইংটা করতে চাইছেন না, ভাবছেন শুধু জুটা একটু ঘুরতে যাবেন, তাহলে কিভাবে যাবেন? এখান থেকে কোনো শেয়ার গাড়িও যায় না যেটা নিয়ে আপনি জুতে যেতে পারেন, আবার গাড়ি ভাড়া করে যাওয়াটাও একটু বেশি হয়ে যাচ্ছে। তাহলে কি করবেন? পায়ে হেঁটেও যাওয়া যায়। ম্যালের পিছন দিকটা থেকে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে চলে যাওয়া যায় জুতে, খুব বেশি দূর কিন্তু নয়। আমরা এখন হেঁটে হেঁটেই যাবো জুতে, তারপরে দেখাচ্ছি গিয়ে বলছিও কতক্ষণ টাইম লাগছে। ম্যালের পিছন দিক দিয়ে যদি হেঁটে চলে যান, রাজভবন যেটা রয়েছে এখানে, গভর্নর হাউস যেটা রয়েছে, তার পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তাটাই আমি এখন দাঁড়িয়ে আছি, এবং সেখানে এখন যাবো, গিয়ে আপনাদের দেখাবো এবং জানাবো কতক্ষণ লাগলো এই জুটায় পৌঁছতে। এরকম সুন্দর রাস্তা ধরে হেঁটে চলেছি আমরা, বেশ নির্জন রাস্তাটা, মাঝে মাঝে দু একটা বাইক আসছে, দু একজন পথচারী দেখা পাচ্ছি, বাদ বাকি রাস্তাটা কিন্তু বেশ নির্জন। আর সকালবেলায় এই রাস্তাটা হাঁটতে বেশ ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে জুলজিক্যাল পার্ক, এই রাস্তাটা ধরেই যেতে হবে, অনেকটাই এসে গেছে, আর খানিকটা যেতে হবে। চলে এলাম জুয়ের সামনে, দেখতে পাচ্ছেন জুয়ের গেট, পিছনে জুয়ের গেট এবং টিকিট কাউন্টার। আমাদের হেঁটে আসতে সময় লাগলো মিনিট 20 মতো। রাস্তাটা ঢালু রাস্তা দিয়ে এলাম, কিন্তু হেঁটে যেতে গেলে আবার চড়াই রাস্তা ধরেই উঠতে হবে, আসতে খুব একটা কষ্ট হলো না। আর আপনারা যদি লোকাল সাইট সিইং করেন গাড়িতে করে তো আসতে পারবেনই জুতে, এছাড়া আমি যেভাবে দেখালাম সেভাবে চলে আসতে পারেন। এর টিকিট পড়ছে 110 টাকা করে পার হেড। এর ভেতরে প্রবেশ করতে গেলে 110 টাকা টিকিট কাটতে হবে, যেটা এই কাউন্টারে পেয়ে যাবে। এই যে গেট দিয়ে ঢুকে কিন্তু আপনাদেরকে ওপরের দিকে উঠতে হবে, আমি একটু দেখাবো। এই যে ওপরের দিকে যে রাস্তাটা গেছে, এই রাস্তা দিয়ে উঠে উঠে পুরো জুটা ঘুরতে হবে। আমরা যাচ্ছি না সময়ের অভাবে, আমরা জাস্ট বাইরে থেকেই আপনাদের দেখিয়ে দিচ্ছি জুটা। এইখানে আসলে
কিভাবে আসবেন বা টিকিট কাউন্টারে টিকিট কি পড়ছে আর কিরকম জায়গাটা, সেই জায়গাটাই আমি আপনাদের সামনে একটু তুলে ধরছি। নিচে কিছু দোকানপাটও আছে, সেই জায়গাগুলো একটু দেখিয়ে দেবো। এই যে নিচে দেখছেন সব দোকানপাট, আমরা বেশ সকাল সকাল চলে এসেছি, তাই জন্য সব দোকান এখনো খোলেনি, খুলছে সব দোকানগুলো। অনেক কিছু পাওয়া যাচ্ছে, যুগ হওয়ার সঙ্গে সঙ্গে টুকটাক কেনাকাটা এখান থেকে সেরে নিতে পারেন। আমরা বাঙালিরা যারা দার্জিলিং বেড়াতে আসি বা যেখানেই যাই না কেন, সেখানে গিয়ে আমরা বাঙালি খাবার খুঁজি। আমি এখন দার্জিলিং এর আসলে আপনারা কোথায় বাঙালি খাবারটা পাবেন এবং সেটা বেশ ভালো কোয়ালিটি, সেই জায়গাটাই দেখাচ্ছি। এটা হচ্ছে হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কিন্তু আমরা খুব ভালো কোয়ালিটির খাবার পাবেন, মাছ ভাত মাংস সবকিছু, বাঙালি যা যা খাবার আইটেম খুঁজছেন সবকিছুই পাবেন। এই হোটেলটা কোথায় একটু বলে দিই, ঠিক আমি ক্যাভেন্টার্সের ঠিক উল্টো দিকে হচ্ছে, পিছন দিকে হচ্ছে এটা, মানে ক্যাভেন্টার্স থেকে নেমে এসে যে রাস্তাটা জাস্ট নেমে আসছে তার পাশে উল্টো দিকেই হচ্ছে এই হোটেলটা, হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে এসে কিন্তু বাঙালি খাবার খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে আশা করি। আমরা আজকে এখানেই লাঞ্চ করব এবং আপনাদের সাথেও শেয়ার করব সেটা। চলুন ভেতরে যাওয়া যাক। এখানে বিভিন্ন রকমের থালি রয়েছে, ভেজ থালি, স্পেশাল ভেজ থালি, এগ থালি, চিকেন থালি, মাটন থালি, মাছেরও বিভিন্ন রকম আইটেমের থালি রয়েছে, বিভিন্ন রকম মাছ দিয়ে থালি রয়েছে, বাটা মাছ আছে, পাবদা মাছের আছে, পমফ্রেট মাছ আছে, এরকম কাতলা মাছ, সব মাছের থালি আপনারা পেয়ে যাবেন। ভেজ থালি শুরু হচ্ছে 120 টাকা থেকে। আমরা যেমন একটা অর্ডার করছি স্পেশাল ভেজ থালি, যেটার দাম পড়ছে 140 টাকা, আর একটা অর্ডার করেছি এগ থালি, যেটার দাম পড়ছে 160 টাকা। আমি লাঞ্চ খাবারটা আসলে আপনাদের দেখাচ্ছি। আমাদের খাবার দিয়ে দিয়েছে, আমি একটু বলে দিই, এটা তো আমার এক থালি। এখানে একটা ডাল আছে, একটা পাঁচমিশালি সবজি আছে, 2 পিস ডিম আছে, আলুর চোখা আছে, চাটনি আছে, পায়েস আছে, আর আছে একটা শাক ভাজা। আর আমি ভেজ থালিটা দেখাবো, স্পেশাল ভেজ থালি। এটা আলুর চোখা, ডাল, মটর পনির, এটা একটা পাঁচমিশালি সবজি, আর ওটা আছে শুক্তো, আর শাক ভাজা, আর চাটনি, আর এদিকে আছে সিমইয়ের পায়েস। শাকের তরকারি যেটা দিয়েছে সেটা হচ্ছে শাক, কচুর শাক, ছোলা দিয়ে কচুর শাক, আর শুক্তোটাও খুব সুন্দর হয়েছে, আর মাছের মধ্যে দিয়ে বাঁধাকপিটা দারুণ লাগছে খেতে, খুব সুন্দর বানিয়েছে। এবার আপনাদের বলে দিই দার্জিলিং এলে কেনাকাটা কোথা থেকে করবেন। দার্জিলিংয়ে এসছেন, শীতবস্ত্র নিশ্চয়ই কিছু কিনে নিয়ে যাবেন, তাহলে কিনবেন কোথা থেকে? দার্জিলিং ম্যালের ওপরেই রয়েছে দুটো মার্কেট, একটা হচ্ছে দার্জিলিং ম্যান মার্কেট আর একটা হচ্ছে মহাকাল মার্কেট। দুটো মার্কেটই পাবেন ম্যালের দুপাশে। আমি এখন রয়েছি সেই মার্কেটের ভেতরেই, দেখছি বিভিন্ন রকমের উলেন জিনিসপত্র, এছাড়াও পেয়ে যাবেন বেশ কিছু গিফট আইটেম, ঘর সাজানোর জিনিস, আর পাবেন এরকম বড় বড় ছাতা। তাই দার্জিলিং আসলে এই মার্কেট থেকে বেশ রিজনেবল রেটেই কিন্তু জিনিসপত্র পেয়ে যাবেন। এখান থেকেই আপনাদের পছন্দ মতো কেনাকাটা সেরে নিতে পারেন। তবে হ্যাঁ, কেনাকাটা করার আগে অবশ্যই দরদাম করে জিনিস নেবেন, সেটা মাথায় রাখবেন। দার্জিলিংয়ের মার্কেট নিয়েও কিন্তু আমার আলাদা একটা ভিডিও আছে, চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। দার্জিলিংয়ে অদ্যই আমাদের শেষ রজনী। কাল বেশ সকাল সকাল বেরিয়ে পড়তে হবে এনজেপির উদ্দেশ্যে, তাই পাহাড়ে রাতের আনন্দটুকু চেটেপুটে নেওয়ার চেষ্টা করছি। রাতের ম্যাল দেখতে খুব ভালো লাগে, সন্ধ্যের সময় মনে হয় যেন মেলা বসেছে। এছাড়াও ম্যালের ওপর রয়েছে নানা রকমের নানা স্বাদের স্ট্রিট ফুড, যেগুলো প্রধানত নেপালিরাই চালায়, সেগুলো খেয়ে দেখতে হবে। তাই ম্যাল ঘুরে নানা স্বাদের স্ট্রিট ফুড টেস্ট করে ফিরবো হোটেলে। পরের দিন বেশ সকাল সকাল বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়লাম আমরা এনজেপির উদ্দেশ্যে। ফিরবো শেয়ার গাড়িতেই, যেটা দার্জিলিং ক্লাব স্ট্যান্ড থেকেই পাওয়া যায়। আপনারাও আমার মতোই এইভাবে 3 রাত 4 দিনে ঘুরে নিতে পারেন আপনাদের প্রিয় ডেস্টিনেশন দার্জিলিং। এখন আমি যেখানটা রয়েছে এটা হচ্ছে ক্লাব স্ট্যান্ড। এই জায়গাটাকে বলে ক্লাব স্ট্যান্ড, মানে ট্যাক্সি স্ট্যান্ড বলতে পারেন। এইখান থেকে কিন্তু সমস্ত শেয়ার গাড়িগুলো যাচ্ছে। যখন আপনারা এখান থেকে দার্জিলিং থেকে আবার এনজেপি ফিরবেন, এখান থেকে বা শিলিগুড়ি যেতে চাইছেন, এখান থেকে এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এই গাড়িগুলো কিন্তু সব নিয়ে যাবে এনজেপি বা শিলিগুড়িতে। আর তার ভাড়া পড়ছে 300 টাকা করে পার হেড। এই যে গাড়িগুলো দেখছেন, এই গাড়িগুলো সবটাই হচ্ছে
শিলিগুড়ি বা এনজেপি যাচ্ছে। ওই যে ক্লক টাওয়ার আমি একবার দেখাবো, ওই পাশে হচ্ছে ক্লক টাওয়ার, ক্লক টাওয়ারের সামনেটাই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড বা ক্লাব স্ট্যান্ড। আমরা পৌঁছে গেছি এনজেপি স্টেশন, আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে। আমরা ফিরছি এনজেপি টু হাওড়া আমার স্পেশাল ট্রেনটা করে। আমি যে ট্রেনের সামনেই দাঁড়িয়ে আছি। এই ট্রেনটা দুপুর 3টের সময় এনজেপি থেকে ছেড়ে পৌঁছবে রাত 10:30টার সময় হাওড়াতে। আর এটা দিয়েই এখানেই আমার শেষ হচ্ছে আমার পাহাড়ের ব্লগ। আমার সঙ্গে আপনারা এতদিন ছিলেন, পাহাড়ের ব্লগই দেখছিলেন। আমরা কিভাবে পাহাড় ঘুরলাম বা কিভাবে ঘুরলাম, কোথায় থাকলাম, সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করবো। যারা আপনারা পাহাড় প্রেমী মানুষ আছেন বা বাঙালি দীপুদার দার্জিলিং যারা ঘুরতে খুব ভালোবাসেন, তাদের জন্য ছিল আমার আজকের এই ব্লগটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফিরবো খুব তাড়াতাড়ি আমার পরবর্তী ব্লগ নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ।